না একটা বিষের বোতল দিক, খায় মরে যায়। সপ্তাহে যদি হাফ কেজি গোশ না কিনতে পারি একটা বাচ্চার জন্যে, তাহলে আমাদের জীবনটা বেঁচে থাকার থেকে মরে যাওয়া মেলা ভালো। পেটে একবার ভালো নাই এবং সকাল থেকে অনারে গাড়ি চালাচ্ছি, 450 টাকা জমা দিতে হবে মালিককে, হাফ কেজি চাললে করে, আর কুত্তার মতো চাইলে পারছে আমাদেরকে। এটা কিসের স্বাধীন দেশ? এটা ডবল স্বাধীন হলো না 3 ডবল স্বাধীন হবে বাংলাদেশ? এটা এক ফুট ভাত নাই পেটের মধ্যে, এক ফুট ভাত নাই, এই পেটে এক ফুট ভাত নাই, এটা কিসের বাংলাদেশ বলেন? আপনারা বলেন। হ্যাঁ, পেটে এক ফুট ভাত নাই এবং সকাল থেকে অনারে গাড়ি চালাচ্ছি, 450 টাকা জমা দিতে হবে মালিককে, হাফ কেজি চাললে করে, আর কুত্তার মতো চাইলে পারছে আমাদেরকে। একবেলা খাওয়ার জুটছে না ঠিক মতন। চলেন না এবার, চলেন চলেন আমাকে চালাচ্ছি কিনা আমাকে চলেন। বিষ খেয়ে মারা যেতে হবে, বিষ খেয়ে। এটা স্বাধীন বাংলা কলঙ্ক হয়ে গেছে। আমরা এক মুহূর্ত দাঁড়াতে পারছি না, একটা লোক যাত্রীর নামে একটা ভাড়া তুলবো সে সুযোগ দিচ্ছে না, গদ্দানে মানে বাচ্চা পাক। ঠিক আছে, ও মাথা এ মাথা তারিলে বেড়েছে খালি। কেন আমরা গরিব মানুষ খাবো না? আমাদের বাচ্চা নাই বলেন, খালি বড় লোকরা খাবে? আপনি দুপুরে ভাত খেয়েছেন, খাননি? চলেন তো, প্রতিবন্ধী বাচ্চা অনারে আছে, আমার প্রতিবন্ধী বাচ্চা অনারে আছে, হরেগ্রাম নতুন করে আমার বাড়ি 2 নম্বর ওয়ার্ডে। আপনি চলেন আমার বাড়িতে চলেন। তাহলে আমরা কেন এই কষ্টের ভিতরে থাকবো বলেন? হ্যাঁ, আগে তো আমাদের কত কষ্ট ছিল না, এখন আমাদের একবেলা খাওয়ার দিচ্ছে না। এই পেটে ভাত নাই সকাল থেকে, আপনার এই পেটে এক প্লেট যে ভাত খাবো, ভাতে 50 টাকা, জমার টাকা তুলতে পারি না পর্যন্ত। 450 টাকা জমা দিলে ক টাকা দেবো? 600 টাকা ভাড়া। বলেন ক টাকা বাজার করবো আমি? বলেন ক টাকা বাজার করবো? 450 টাকা জমা দিলাম আমি, বলেন। অথচ ফুটপাত গুড়া ঘিরা আছে, কোনো সমস্যা হচ্ছে না। রেস্কা লাগলে সমস্যা হচ্ছে, রেস্কা যাবে কোথায়? তাহলে বিষ খাই মেরে ফেলে দুক, নাহলে বন্ধ করে দিক গুটা অটো, যে ফ্যামিলিরা সব করে বিষ খাই মেরে ফেলে দিক রেস্কা ফ্যামিলিদেরকে। এই বেটা এখন ভাত নেই পেটের মধ্যে আপনার। আমরা কি কষ্ট আছি জানেন? আপনার আগের তুলনায় কি এখন ভাড়া হচ্ছে না? না, আরেকটা 3 দিন থেকে খুব কষ্ট হতে ফেলে দিয়েছে, খুব কষ্ট হতে ফেলে দিয়েছে 3 দিন থেকে। আগে ভালো ভাড়া হতো? হ্যাঁ, দৌড়ের উপর আছি, এমন দৌড় মারাচ্ছে আপনি, মানে ফুটবল খেলছি, ফুটবল। ওনারা ভাড়া নামিয়ে দিয়ে 1 সেকেন্ডও তাড়াতাড়ি দিচ্ছে না। আজকে সকালবেলাতে 100 টাকার নোট, ভাড়া হলো 30 টাকা। আড্ডির গেটে মহিলা এসে উঠছে, আপনি বেয়াদব লোকের গাড়ি চালাচ্ছেন কেন? ঠিক আছে, আর ওই কোন জায়গাতে এসছে না এসছে জানি না। আমি মা ভাড়া নিয়ে চলে যাবো, গাড়ি টানেন, ভাড়াও নিয়ে 30 টাকা রাগ করে চলে গেছি এই আড্ডির গেটে। অথচ আড্ডির গেট পুরা ফুটপাত নিয়ে গ্যাঞ্জামে ফুল নিয়ে বসে আছে সবাই, আর আমরা গরিব মানুষ এই পেট থাপিয়ে চলতে হবে সারা জীবন। না একটা বিষের বোতল দিক, খায় মরে যায়, আবার নতুন করে স্বাধীন হোক, গরিবদেরকে বিষ খায় মেরে ফেলে। সপ্তাহে যদি হাফ কেজি গোশ না কিনতে পারি একটা বাচ্চার জন্যে, তাহলে আমাদের জীবনটা বেঁচে থাকার থেকে মরে যাওয়া মেলা ভালো। এটা আপনাকে বললাম, বুঝতে পেরেছেন? আমাদের কথা হলো যে আমরা যাত্রী নামিয়ে দেবো, যারা বেয়াদব তাদেরকে ধরে আইনত শাস্তি দেওয়া হোক, তাদের জরিমানা করা হোক, রং পার্কিং হতে মামলা দেওয়া হোক, সিঙ্গেল মামলা না ডবল মামলা দিক, মাথা নেবো। কিন্তু বাবা আমাদেরকে একটা লোক তোলার সুযোগ করে দিতে হবে। যাত্রীর নামে যে আমরা একটা লোক তুলবো, 30 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, নিয়ে আমরা চলে যাবো, সে সুযোগটা দিচ্ছে না বাপ। হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছে, এই সুযোগটা আমাদের করে দেন, এই সুযোগটা আমাদের করে দেন। আমাদেরকে খুব খিদার্ত হয়েছে বাপ, কাল থেকে পাগল হয়ে গেছি। 150 টাকা জম্প নিয়ে যে হোটেলটা ভাত কিনে প্রতিবন্ধী বাচ্চাটাকে খাওয়াইছি, এর থেকে দুঃখজনকের কথা কোথাও নাই বাবা। ঠিক আছে, এর থেকে দুঃখজনক কোথাও নাই বাবা। মালিকরা অত্যাচার শুরু করেছে, 450 টাকা জমা নিচ্ছে এইসব গাড়ির। কেন 450 টাকা জমা নিবে? কেন আমাদের উপরে এত জুলুম কি জানে? লীল চাষ করেছে তো আমাদেরকে। ওই যে বাপমার মুখে শুনেছি যে ব্রিটিশ সরকার লীল চাষ করেছে, এখন দেখছি যে হিরোকে রাজা ভগবান, করো তাকে বন্যাম, দই ধরে মারো টান, রাজা হবে থান। ওই বড় লোকের পা ধরে থাকতাম আমাদেরকে। তাছাড়া আমাদের কোনো বুদ্ধি নাই, কোনো বুদ্ধি নেই আমাদের, বিষ খাওয়া ছাড়া।
এই যে 3টে ফ্যামিলি আমরা আছি, আমরা প্রতিবন্ধী একটা সাধারণত প্রতিবন্ধী বাচ্চা আছে, এই বাচ্চা তিনটাকে নিয়ে ফ্যামিলিটাকে নিয়ে কোটে বাঁধতে বিষের বোতল ঢেলে খেলে মরে যেতে হবে, তার জন্য বুদ্ধি নেই তো, বুঝতে পারছেন? পুরো বুদ্ধি নেই বেটা, পুরো বুদ্ধি নেই। অনেক ফ্যামিলি না খেয়ে আছে, খোঁজলে দেখেন অনেক ফ্যামিলি 90% মোট ফ্যামিলি না খেয়ে আছে, কোনো খবর নাই, কোনো শীতের কোনো কাপড় নাই। কেন? এটা কি ভাবে স্বাধীন হলো? আর আমরা কেন কষ্ট থাকবো আমরা বলেন? যে ছেলেকে এখানে দিয়েছে, এই যে ক্যাট কলেজের দুর্ব্যবহার করছে আমাদেরকে, কুত্তের মতন দেখছে। ওরা শিক্ষিত ছেলে না, ওটাকে মূর্খ বলেন? একটা সুযোগ দেওয়া যাবে না ভারতের জন্য? কুত্তার মতন দেওয়া হয়েছে, কুত্তার মতন। যদি আমাদের অপরাধ থাকে ফাইন একজনের ডবল ফাইন করুক, 3 ডবল করুক, মাথা মাথা নেবো। যদি রং পার্কিং থাকে, যাত্রী নামিয়ে বামে চাপিয়ে একটা যদি যাত্রী না তুলতে পারি, যদি পেটে ভাত না করতে পারি, তাহলে কি করে খাবো বলেন? তাতে আমাদের চুরি করতে নামতে হবে, রাস্তায় চিন্তা করতে নামতে হবে, বোমাসে বাঁচাতে হবে নাকি? দুটো লোক তো বাঁচাতে হবে, আমি না যেমন তাই যাই হোক, আমার দুটো বাচ্চাকে ফ্যামিলিটাকে বাচ্চাটাকে বাঁচাতে হবে। এই জিনিসটা তো বাবা আগে ছিল না, এখন কেন এরকম হয়েছে বাপ? এরকম হয়েছে কেন বুঝতে পারছি না তো কিছু। এত কষ্ট করে এত জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে, তাহলে তো আপনার কী লাভ হয়েছে বলেন? সম্পূর্ণ মালিককে দিতে হয়েছে, আর দৌড়ে পড়ে ভাড়া মারতে হয়েছে। বাজারে সে একটা স্পটে ভাড়া তুলতে পারছি না, ওই 0 পয়েন্ট থেকে আলুপড়তে খালি গাড়ি চলে আসছি, আর্ধেকটা শেষ মাথায় ভয় দাঁড়াইছি, ওখান থেকে কুত্তার মতন খেতেছে, আবার সেখান থেকে আপনার এখান দাঁড়ালাম। নবরত্ন ওখানে খাম্পাড়ে নবরত্ন ফল আছে, বামের সাইডকে ভাড়া তুলব, সুযোগ নাই, তারছে। ওই আপনার মণিচত্রের ওখানে আপনার ফল টল বেচছে, ওরাও তারছে। কেন? আমরা কী অপরাধ করেছি? আমার খেলা কী অপরাধ করেছি বলেন? তাহলে বাজারের কমিটি ব্যবসা করবে, আর আমরা 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 ইয়ে থাকবো?